ঠাকুরগাঁয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশিনের চেষ্টার পর শূন্য রেখায় আটকে রয়েছেন 11 জন নারী ও পুরুষ। প্রায় 38 ঘন্টা ধরে তারা নোম্যান্স ল্যান্ডে অবস্থান করছেন। বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। এক পাশে রয়েছে বাংলাদেশের বিজিবি এবং অন্য পাশে অবস্থান করছে ভারতের বিএসএফ। দর্শক, আমি যদি আপনাদেরকে জানাতে চাই, উত্তরের জেলা ঠাকুরগাঁয়ের যে হরিপুর সীমান্ত রয়েছে, সেই হরিপুর সীমান্তে কিন্তু প্রায় 38 ঘন্টা থেকেই কিন্তু 11 জন মানুষ কিন্তু এখানে অবস্থান করছেন এবং আহ, প্রায় 38 ঘন্টা পূর্বে কিন্তু এই পুশিনের মাধ্যমে কিন্তু ভারত থেকে বাংলাদেশে এই 11 জন মানুষকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা চলছিল এবং কি সেই প্রক্রিয়ায় অন্য পাশে বাংলাদেশের যে বিজিবি গুলোর প্রস্তুত ছিল, সেই বিজিবি গুলোই কিন্তু এক প্রকার তাদেরকে তাদের মাধ্যমে সে প্রতিহত করছে এবং কি দীর্ঘ প্রায় 38 ঘন্টা থেকেই কিন্তু এখানে 11 জন মানুষ কিন্তু এখানে অবস্থান করছেন। 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্য থেকে এবং ঝড় বৃষ্টি রৌদ্র উপেক্ষা করে কিন্তু এই 11 জন মানুষ কিন্তু এখানে এখন অবস্থান করছেন। আমরা যদি আপনাদেরকে আরেকটু দেখাতে চাই যে অন্য পাশেই কিন্তু বাংলাদেশের যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু এক প্রকার অপেক্ষা করতেছেন যে তাদের এই 38 ঘন্টার যে একটি যে সমস্যা, এই সমস্যার মীমাংসা কতটুকু এবং কবে হবে সেই প্রত্যাশা কিন্তু তারা রয়েছে। এবং আমরা দেখতেছি যে ভারতের বিএসএফ গুলো কিন্তু এখানে আসার চেষ্টা করছিলেন এবং এসে কিন্তু এক প্রকার তাদের সাথে কথা বললেন এবং আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে এরই মধ্যে কিন্তু বাংলাদেশের যে বিজিবি গুলো রয়েছে তারা কিন্তু এক প্রকার প্রস্তুত রয়েছেন এবং অন্য পাশে কিন্তু ভারতের বিএসএফ গুলো উপস্থিত রয়েছে। এবং স্থানীয় ব্যক্তিদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে আহ, এই একটি ঘটনাকে কেন্দ্র করে যদি কিছু সমস্যার সম্মুখীন তারা হয়, তারা হলে কিন্তু পুরো সমস্যার সম্মুখীনেই তারা এক প্রকার অনেক ক্ষতি হবে বলে তারা কিন্তু মন্তব্য করেছিল। আমরা একটু দেখাতে চাই যে এই যে বাংলাদেশের যে মানুষগুলো এক পাশে অপেক্ষা করতেছেন এবং অন্য পাশেই কিন্তু আহ যে ভারতের যে বিএসএফ গুলো রয়েছে তারা কিন্তু এক প্রকার অবস্থান করছিলেন। এক পাশে অবস্থান করছেন ভারতের বিএসএফ এবং অন্য পাশে অবস্থান করছেন বাংলাদেশের বিজিবি। এবং বাংলাদেশের যে উত্তরা অঞ্চলে ঠাকুরগাঁয়ের যে হরিপুর সীমান্ত রয়েছে, এই হরিপুর সীমান্তে কিন্তু বাংলাদেশের যে মানুষগুলো রয়েছে সাধারণ তারা কিন্তু এখনো অপেক্ষায় রয়েছেন যে আসলে এই বিষয়টি তাদের আর কতক্ষণ থাকতে হবে এবং এই বিষয়টি কতক্ষণে মীমাংসা হবে এবং এই যে তাদের মানবতর জীবনযাপন এটি কবে কাটবে। দর্শক, তারা এখনো কিন্তু এই অপেক্ষায় রয়েছেন। বাংলা নিউজ 24 ক্যামেরায় আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম রাসেল রানা মেহেদী।